সুপ্রিয় ট্রেডার বন্ধুরা, SadiFX.com এর তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের এই টিউটোরিয়ালে আমরা MT4 টার্মিনালের বেসিক সম্পর্কে আলোচনা করব। MT4 টার্মিনালটা কি? এটার পুরো নাম হচ্ছে মেটাট্রেডার 4। এটা মেটাকোড একটা সফটওয়্যার প্রতিষ্ঠানের তৈরি করা একটি সফটওয়্যার, যেটা আমরা ব্রোকারের মাধ্যমে পেয়ে থাকি। এটার মাধ্যমে আমরা ট্রেড করে থাকি এবং ট্রেড দেখে থাকি, মার্কেট অ্যানালাইজ করে থাকি এটার মাধ্যমে। এটা ছাড়াও মার্কেটে আরও অন্যান্য অনেক ধরনের সফটওয়্যার আছে ট্রেড করার জন্য। সি ট্রেডার, কিছু ওয়েব ট্রেডার আছে, নিনজা ট্রেডার আছে। তো এই সব ট্রেডারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে MT4 টার্মিনাল। সেটা কেন? কারণ এই টার্মিনালটাতে আপনি ইচ্ছা মতন কাস্টমাইজ ইন্ডিকেটর ইউজ করতে পারছেন এবং এটা ইউজ করা অনেক সহজ, অনেক ইউজার ফ্রেন্ডলি, যার কারণে এটা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ট্রেডিং করার জন্য। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে MT4 ইনস্টল করতে পারি এবং অন্যান্য বেসিক সম্পর্কে আমরা একটা ধারণা দিব আপনাদেরকে। ওকে, প্রথমে আপনার ব্রোকার থেকে, আপনি যে ব্রোকারে ট্রেড করতে চান সেখান থেকে MT4 ডাউনলোড করে নিতে হবে, একটা ছোট সফটওয়্যার যেটা আপনার ইনস্টল করতে হবে। আমি IronFX এর এই সফটওয়্যারটি ডাউনলোড করেছি, আমি এটা এখন ইনস্টল করব। ডাবল ক্লিক করবেন, এখান থেকে রান দিয়ে দিবেন, এরপর নেক্সট, এগ্রিমেন্টে ইয়েস, নেক্সট। এরপর ইনস্টলেশন ফোল্ডার থেকে আপনি যেখানে ইনস্টল করতে চান সেটা দেখিয়ে দিবেন। বাই ডিফল্ট সি ফোল্ডারে থাকে, সি ড্রাইভে থাকে। এরপর নেক্সট এবং ইয়েস দিয়ে আপনি ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করছি না। নেক্সট দিয়ে নর্মাল সফটওয়্যার ইনস্টল করার মতন। ওকে, এরপরে আপনার টার্মিনালটি ওপেন হবে। এরকম টার্মিনালটি এভাবে আসবে। এরপর আপনি এখানে প্রথমে লগ ইন স্ক্রিন আসবে এরকম। এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং সার্ভার, ব্রোকার থেকে যে সার্ভারটা ডেলিভার করা হবে আপনার অ্যাকাউন্টের জন্য, ওটা দিয়ে লগ ইন করে নেবেন। এরপরে আমরা আসি মার্কেট ওয়াচ। এখান থেকে আপনি মার্কেট ওয়াচটা দেখতে পারেন। মার্কেট ওয়াচে আপনার প্রত্যেকটা পেয়ারের বিড এবং আস্ক প্রাইসটা আপনি এখানে দেখতে পারবেন এবং তার মধ্যে যে তফাৎটা আপনি এটা এখানে দেখতে পারবেন, বর্তমান টাইমটা এখানে দেখতে পারবেন। এবং আপনি চাইলে এখান থেকে যে কোনো চার্ট রাইট ক্লিক করে আপনি চার্ট উইন্ডোতে ক্লিক করলে ওই চার্টটা ওপেন হয়ে যাবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে নেভিগেটর। এই নেভিগেটরের মধ্যে আপনার একটা ব্রোকারের আন্ডারে যতগুলো অ্যাকাউন্ট থাকবে, আপনি ওই অ্যাকাউন্টের লিস্টগুলো আপনি এখানে দেখতে পারবেন। আপনি চাইলে খুব দ্রুতই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সুইচ করতে পারবেন। এটা ছাড়া এখানে আছে যে ইন্ডিকেটরস, এটা MT4 এর নিজস্ব যে ইন্ডিকেটরগুলো আছে এটা আপনি এখানে দেখতে পারেন, বেসিক ইন্ডিকেটরগুলো। এছাড়াও এখানে আছে এক্সপার্ট অ্যাডভাইজর, যেটা রোবট নামে পরিচিত। আপনার যদি কোনো এক্সপার্ট অ্যাডভাইজর থাকে আপনি সেটা ইনস্টল করে এখান থেকে ইউজ করতে পারবেন। এছাড়া এখানে রয়েছে কাস্টম ইন্ডিকেটর। আপনি যদি কোনো কাস্টমাইজ ইন্ডিকেটর ইউজ করতে চান সেটা তাহলে MT4 ইনস্টল করার পর আপনি এই লিস্টে পাবেন। এছাড়া এখানে আছে স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্টের আন্ডারে আপনি কিছু অর্ডার, যদি আপনার ওপেন অর্ডার যদি সব একসাথে ক্লোজ করতে চান বা ব্রেক ইভেন সেট করতে চান, সেগুলো এই স্ক্রিপ্টের মাধ্যমে খুব সহজেই করা যায়। সেটা এগুলো ড্র্যাগ করে চার্টের উপর এনে দিলেই হয়ে যায়। এছাড়া রয়েছে এখানে টার্মিনাল। এই টার্মিনালের মধ্যে আপনি আপনার যে বর্তমানে যে ট্রেড ওপেন থাকবে, কোনো ট্রেড রানিং থাকলে ওইটা আপনি এখানে দেখতে পারবেন এবং ওইটাতে কত স্টপ লস দেওয়া, কত টিপি দেওয়া, কোন প্রাইসে ওপেন করা, অর্ডার সাইজ কতটুকু, অর্ডার টাইপ কি এবং প্রফিট লস যেটা আছে এটা আপনি এখানে দেখতে পারবেন। এছাড়া ব্যালেন্স, ইকুইটি এবং প্রি মার্জিন এগুলো এখানে দেখতে পারবেন। অ্যাকাউন্ট হিস্ট্রিতে আপনি বর্তমানে আপনার এই অ্যাকাউন্টে কত প্রফিট করেছেন, কোন সময় কি ট্রেড ওপেন করেছেন আপনি এখান থেকে দেখতে পারবেন। অর্ডার সাইজ, কোন সময় ওপেন করা, কোন প্রাইসে, স্টপ লস কত ছিল, টেক প্রফিট কত ছিল এবং আপনি প্রফিট কত করেছেন সেটা এখানে দেখতে পারবেন এবং টোটাল আপনার অ্যাকাউন্টে কত প্রফিট হয়েছে আপনি ওটাও এখান থেকে দেখতে পারবেন। এছাড়া এখানে আছে নিউজ। এখানে আপনার ব্রোকার থেকে ডেলিভার করা কিছু নিউজ এখানে থাকবে। এই নিউজগুলা আপনার বর্তমান মার্কেট নিউজ ব্রোকাররা ডেলিভার করে থাকে, আপনি এটা এখান থেকে খুব সহজে, খুব দ্রুত দেখতে পারেন। এছাড়া অ্যালার্ট, যে অ্যালার্টে এখানে আপনি যদি কোনো প্রাইস সিলেক্ট করে দেন, যে প্রাইস যদি ওখানে যায় তাহলে আপনি আপনার MT4 যেন আপনাকে একটা সিগন্যাল দেয়, আপনি এটা এখান থেকে খুব সহজেই সেটা সিলেক্ট করে নিতে পারেন। অ্যালার্টে ক্লিক করলে আপনি অ্যালার্ট
দিতে পারেন। আর মেইল বক্স যেটা আছে এখানে আপনার ব্রোকার থেকে সেন্ড করা মেইলগুলো এখানে এসে জমা হবে। সিগন্যাল সার্ভিস যেটা, এটা আপনার ব্রোকারে সিলেক্ট করা কিছু ট্রেডার, কিছু সিগন্যাল সার্ভিসের এখানে ওদের ট্রেড দেখানো হচ্ছে, ওদের পারফরমেন্স দেখানো হচ্ছে। আপনি যদি তাদের কোনো পারফরমেন্স ভালো লাগে আপনি চাইলে তাদেরকে ফলো করতে পারেন, তাহলে অটোমেটিকলি তাদের ট্রেডগুলো আপনার অ্যাকাউন্টে কপি হতে থাকবে এবং আপনার প্রফিট লস হতে থাকবে। কোড বেসের মধ্যে আপনি পাবেন এখানে আপগ্রেডেড করা কিছু কাস্টমাইজ ইন্ডিকেটর, যেগুলো আপনি চাইলে এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। এবং এক্সপার্টস এবং জার্নালে আপনার MT4 লগ ইন, অর্ডার দেওয়া এবং ইন্ডিকেটর ইনস্টল করার ইনফরমেশনগুলো আপনি এখানে পাবেন। এছাড়াও উপরের টুলবারে যদি আমরা যাই, এখান থেকে আপনি নিউ অর্ডার, সেটা হচ্ছে আপনি যদি নতুন কোনো অর্ডার ওপেন করতে চান সেটা আপনি নিউ অর্ডারে ক্লিক করে ওপেন করতে পারেন। এখান থেকে সেল, বাই, এখানে ভলিউম সেট করতে পারেন, আপনার লট সাইজ, স্টপ লস, টেক প্রফিট আপনি দিতে পারেন এখান থেকে। এছাড়া এটা হচ্ছে এক্সপার্ট অ্যাডভাইজারের একটি ট্যাব, এটা এখন বর্তমানে অফ আছে, এর জন্য এখানে এই রেড কালারটি দেখাচ্ছে। আমি যদি অন করে দিই তাহলে আমার কোনো রোবট রানিং থাকলে, এক্সপার্ট অ্যাডভাইজার রানিং থাকলে সেটা চালু হয়ে যাবে। এছাড়া এখানে আছে চার্টের যে অপশন, এখানে এটা বার চার্ট, এতে ক্লিক করলে ক্যান্ডেলস্টিক চলে যাবে, বার চার্ট চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে। এখানে ক্যান্ডেলস্টিক ক্লিক করলে ক্যান্ডেলস্টিক আসবে। আর এটা হচ্ছে লাইন চার্ট, এখানে ক্লিক করলে আপনি লাইন চার্ট দেখতে পারবেন। শুধুমাত্র ক্লোজ প্রাইসের উপর বেস করে লাইন চার্ট তৈরি করা হয়। আর এখানে চার্ট, আপনি চাইলে চার্ট জুম আউট করতে পারেন বা এরকম জুম ইন করতে পারেন, চার্টটাকে বড় করে, ক্যান্ডেলস্টিকগুলোকে বড় করে এখানে আপনি দেখতে পারেন। এছাড়া এখানে হচ্ছে এটা ইন্ডিকেটর, এখানে বেসিক ইন্ডিকেটরগুলো আপনি পাবেন এবং এখানে কাস্টমস থেকে আপনি কাস্টমাইজ ইন্ডিকেটরগুলো যেগুলো আপনি লোড করেছেন বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আপনি এগুলো এখানে পাবেন। এটা হচ্ছে আপনার, এরপরে আসছে আপনার পিরিয়ডস, এখানে আপনি 1 মিনিট, 5 মিনিট, 15, 30 এবং বিভিন্ন টাইম ফ্রেমগুলো আপনি এখানে দেখতে পারবেন। যে আপনি যদি কমফোর্ট ফিল করেন ডেইলি চার্ট থেকে, তাহলে আপনি ডেইলি চার্ট থেকে ট্রেড করবেন, আপনি ডেইলি চার্ট এখানে সিলেক্ট করলেন। বা আপনি যদি মনে করেন আপনি 5 মিনিটের চার্ট চার্ট দেখে স্কাল্পিং করবেন, তাহলে আপনি এটা এখান থেকে করতে পারেন। তবে আপনি যদি, আমরা যেটা বলে থাকি বা বড় বড় ট্রেডাররা যেটা বলে থাকে, ট্রেডে সফল হওয়ার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই হায়ার টাইম ফ্রেম ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনার টাইম ফ্রেম শুরু হওয়া উচিত হবে H4 থেকে। এরপর যে অপশনটা আছে এখানে সেটা হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেটের মাধ্যমে আপনি একটা স্পেসিফিক চার্টকে আপনি আপনার স্পেসিফিক সেটিংসটা সেভ করে রাখতে পারেন, যেটা আপনি পরবর্তীতে যে কোনো চার্টে আপনার ইচ্ছা মতো অ্যাপ্লাই করতে পারেন এবং সেই সেটিংসটা এখানে চলে আসবে। যেমন আমার এখানে আগের পুরনো কিছু সেটিংস আছে, যে এখানে পিভট সেটিংস, আমি এটা ক্লিক করলাম, সাথে সাথে আমার পিভট সেটিংসটা এখানে চলে আসলো, এটা আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে। এছাড়া এখানে যে টুলবার যেটা আছে এটা হচ্ছে বিভিন্ন রকম ড্রয়িং টুল, যে ড্রয়িং টুলের মাধ্যমে আমি মার্কেট অ্যানালাইজ করতে পারি। এখানে ক্রস হেয়ার আছে, ক্রস হেয়ারটা সিলেক্ট করার পর যদি আমি কোনো জায়গায় নেই তাহলে ওইখানকার বর্তমান প্রাইস আমাকে ডান দিকে এই জায়গায় দেখিয়ে দিবে। এই দেখুন এখানে দেখাচ্ছে। এবং এটার মাধ্যমে আমি যদি মার্কেটের বটম, একটা ক্যান্ডেলের বটম থেকে সিলেক্ট করে আমি যদি ক্যান্ডেলটার হাই পর্যন্ত নিয়ে যাই, তাহলে লো থেকে হাই পর্যন্ত ঠিক কতটুকু মুভ করেছে এবং কত প্রাইস সেটা আমি এখানে দেখতে পারবো। এবং একটা এর থেকেও যদি আমি রিসেন্ট হাইটাও দেখতে যাই যে কতটুকু মুভ করেছে, আমি ওটাও দেখতে পারবো। এবং ক্রস হেয়ার যদি আমি কোনো ক্যান্ডেলস্টিকের উপর নিই, সেই ক্যান্ডেলস্টিকটি কত প্রাইসে ওপেন হয়েছে, কোথায় ক্লোজ হয়েছে, হাই এবং লো, সেটা আমি এখানে নিচে এই বারে এখানে দেখতে পারবো। দেখুন এখানে বারে, তখন আমাকে ওটা দেখিয়ে দিবে। এছাড়া এখানে ভার্টিক্যাল লাইন আছে, আমি ভার্টিক্যাল লাইন এখান থেকে সিলেক্ট করে আমি যে কোনো জায়গায় আমি ভার্টিক্যাল লাইন দিতে পারি। এবং হরাইজন্টাল লাইন দিয়ে আমি সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স গুলা হরাইজন্টাল লাইন দিয়ে আমি এখানে এভাবে করে দিয়ে দিতে পারি। এবং আমি যদি পরবর্তীতে এডিট করতে চাই তাহলে ওয়ান ক্লিক করে বা ডাবল ক্লিক করে আমি অপশন থেকে, প্রপার্টিস থেকে এখানে আমি কালার চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে। আর যদি আমি এটাকে এখান থেকে সরাতে চাই তাহলে এভাবে করে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে গেলেই হবে। এটা আমি এখন বর্তমানে এতে ওয়ান ক্লিকটা ওপেন করে রেখেছি যাতে আমি এক ক্লিকে এটা সিলেক্ট করতে পারি। বাই ডিফল্ট এটা 2 ক্লিক করতে হয়। আপনি যদি এটা এক ক্লিকেই করতে চান তাহলে আপনি টুলস থেকে অপশনে যাবেন, সেখান থেকে চার্টসে, অবজেক্টসে যাবেন, এটা সিলেক্ট অবজেক্ট বাই সিঙ্গেল মাউস ক্লিকটা অন করে দিবেন এবং ম্যাগনেট সেন্সিটিভিটি 0 করে দিবেন, দেন ওকে। এরপর আপনি সিঙ্গেল ক্লিকেই যে কোনো অবজেক্ট সিলেক্ট করে ফেলতে পারবেন। এই দেখুন সিঙ্গেল ক্লিকে সিলেক্ট হয়ে যাচ্ছে। এছাড়া এখানে রয়েছে ট্রেন লাইন, যেটার মাধ্যমে আপনি ট্রেন লাইন ড্র করতে পারবেন এভাবে, এবং এটা পরবর্তীতে ইচ্ছা মতো এডিটও করতে পারবেন আপনার যেভাবে যেরকম ইচ্ছা। এছাড়া রয়েছে এখানে চ্যানেল, আপনি যদি চ্যানেল ড্র করতে চান তাহলে আপনি চ্যানেল ড্র করতে পারবেন। চ্যানেলে ক্লিক করে এখানে এভাবে
এবং সেটা পরবর্তীতে আপনি চাইলে এটাকে এভাবে এডিটও করে নিতে পারবেন, ইচ্ছা মতন সেটিংস করে যেখানে ইচ্ছা বসাতে পারবেন। এছাড়া রয়েছে এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট ইন্ডিকেটর, মার্কেটের লো হাই বেস করে আপনি ড্র্যাগ করে নেক্সট সুইং পয়েন্টগুলা কোথায় হতে পারে সেগুলো আপনি বের করতে পারেন, এবং এই ফিবোনাচি রেশিও অনুযায়ী বিভিন্ন ভ্যালুগুলো এখানে দেওয়া আছে। এছাড়া এখানে প্রাইস আপনি ট্যাগ অ্যাড করতে পারেন, টেক্সট অ্যাড করতে পারেন, এবং এখানে আপনি রিক্টেঙ্গেল যে ইয়ার অপশনটি আছে এটার মাধ্যমে আপনি কোনো জায়গাকে হাইলাইট করতে পারেন এভাবে। আর এখানে যে অ্যারোস গুলো দেওয়া আছে, আপনি আপনার কোনো মার্কেটে যদি কোনো সিগন্যাল আপনি স্পেসিফিক সিগন্যাল দিয়ে রাখতে চান বা আপনার ট্রেডের ইনফরমেশন রেকর্ড রাখতে চান যে আপনি এখানে ট্রেড নিয়েছিলেন, তা আপনি এই অ্যারোগুলো ইউজ করতে পারেন। যে আমি এখানে বাই একটা নিয়েছি, আমি এখানে একটা অ্যারো দিয়ে রাখলাম, পরবর্তীতে আমি দেখতে পারি যে আমি এখানে বাই নিয়েছি। ঠিক আছে, এই এটা ছাড়া এখানে যে আপনার টাইম ফ্রেমগুলো তো আমরা দেখিয়ে দিলাম। তাহলে এই ছিল আমাদের MT4 বেসিকের পার্ট 1। আজকে এতটুকুই পর্যন্তই। সকলকে ধন্যবাদ আমাদের টিউটোরিয়ালটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।